আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আপনারা লাইফে কতবার ফেল হয়েছেন? আই গেস অসংখ্যবার। এবং মাঝে মধ্যে এমনও হয়েছে যে ভেবেছেন যে আর করা পসিবল না, এখন ছেড়ে দিব সব। কিন্তু সাকসেসফুল পিপলদের যে অভ্যাস সেটা হচ্ছে রিস্টার্ট করার অভ্যাস। আপনি একটা কাজ ঠিক যে মুহূর্তে ছেড়ে দিবেন তারা ঠিক ওই মুহূর্তেই সেই কাজটা শুরু করবে। অ্যান্ড এই জন্যই তারা ওইখানে সাকসেসফুল হবে। আমাদের অ্যাকচুয়ালি কাজের 4টা স্টেপ থাকে, যে স্টেপ অনুযায়ী কাজ হয় একটা। সাপোজ আপনি একটা নতুন টেকনোলজি নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন, বা সাপোজ এআই নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। তো প্রথমে কি হবে, প্রথমে আপনি যখন এআই এর ফিল্ডে ঢুকবেন তখন দেখবেন যে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপিক, অ্যান্ড আপনি মানে খুব মোটিভেটেড হয়ে যাবেন যে এই কাজ করব সেই কাজ করব। এটা আনইনফর্মড যে মোটিভেশন সেটা। তো তারপরে যে ফেজটা আসবে সেটা আপনি সবকিছু সম্পর্কে ইনফর্মড হবেন। যখন ইনফর্মড হবেন তখন দেখবেন যে বিশাল পরিমাণে কাজ। তো তখন আপনার গ্রাফটা ঠিক উপর থেকে এইভাবে করে নিচে আসবে এবং আপনি ভাববেন যে এটা করা মেবি পসিবল না। তারপরে আপনি কিছুদিন যদি কাজ চালায় যান তখন আপনি একটা ফেজে পৌঁছাবেন যখন আপনি দেখবেন যে ইনফর্মড হবেন এবং ভাববেন যে যে এই কাজটা যদি এইভাবে এইভাবে করি তাহলে অ্যাকচুয়ালি এটা পসিবল হবে। এটাকে বলা হয় ইনফর্মড মোটিভেশন। অ্যান্ড দেন লাস্ট ফেজে যদি আপনি কন্টিনিউ করতে পারেন ইনফর্ম মোটিভেশনের পরে, তখনই আপনি সাকসেসফুল হবেন বা আপনার গ্রাফটা আপের দিকে যাবে। বাট বেশিরভাগ মানুষ ওই যে একদম লাস্টের যে 2টা ফেজ, সেই 2টা ফেজে গিভ আপ করে দেয়। সো এরকমটা হওয়ার পিছনে মূল কারণ যেটা হিসাবে আমি ভাবি সেটা আমাদের সেন্স অফ আর্জেন্সিটা নাই। দেখবেন একটা ফ্যামিলিতে যখন খুব সে গরিব থাকে বা তার ফ্যামিলিতে খুব পরিমাণে প্রবলেম থাকে, তারা খুব ভালো পারফর্ম করে কারণ তাদের ওই জিনিসটা দরকার। আর যাদের সবকিছু আছে, সার্ভাইভাল ফুলফিলড, তারা কিন্তু কাজের প্রতি অতটা আগ্রহী থাকে না, কারণ তাদের সবকিছু ফুলফিল হয়ে যাচ্ছে, তাদের আর চিন্তা করা লাগছে না। তো এই জন্য আমাদের আসলে সেন্স অফ আর্জেন্সিটা দরকার। এবং সেই সেন্স অফ আর্জেন্সির যে প্র্যাকটিস, সেটার জন্য আপনাদেরকে একটা সুন্দর বই সাজেস্ট করবো, সেটা 12 উইকস পার ইয়ার। আমরা আমাদের বছরে কত মাস পাই? 12 মাস পাই। তো এখানে লেখক বলছেন যে আমরা অ্যাকচুয়ালি 12 মাসে তেমন কাজ করি না। আমরা অ্যাকচুয়ালি ওই যে 1 মাসের যে কাজ, সাপোজ আপনার একটা পরীক্ষা আছে এবং সেটা মাসের প্রায় একদম লাস্টের দিকে। তো দেখা যাবে সেই লাস্টের 1-2 সপ্তাহ আগে আপনি পড়া শুরু করবেন এবং খুব ভালো করে পড়বেন এবং সেই পুরা মাসের বছরের পড়া সেই 1-2 সপ্তাহের ভিতরে শেষ করে ফেলবেন। তো এই যে টেন্ডেন্সি বা এই যে কাজ করা, আমাদের কিন্তু কাজ করা, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের কাজ করার অ্যাকচুয়ালি ক্যাপাবিলিটি আছে, বাট আমরা করছি না। সো আমরা চাইলে আমাদের এই বছরটাকে 12 সপ্তাহে রূপান্তর করতে পারি এবং সেই 12 সপ্তাহে অ্যাকচুয়ালি 12 মাসের কাজটা করতে পারি। এবং সেটা কিভাবে হবে, আপনারা আপনাদের যে গোলগুলো আছে বা যে ড্রিমসগুলো আছে সেগুলোকে একদম স্টেপ বাই স্টেপ ওয়াইজ যদি ভাগ করে নেন এবং কাজগুলোকে একদম ক্লারিফাই করেন। আমাদের মেইন সমস্যা, ফোকাসের মেইন সমস্যা হয় এই জন্যই যে ক্লারিটি নেই আমাদের ভিতরে। আমরা একটা কাজ করব, আমরা জানি না যে এটার পরবর্তীতে আমাদের ফল কি হইতে পারে, এটার জন্য আমরা অ্যাকচুয়ালি কাজই করি না। বাট অ্যাকচুয়ালি একটা কাজ শুরু করার আগে আপনি কখনোই ওই কাজ সম্পর্কে ক্লারিফাই হইতে পারবেন না। এই জন্য আপনাকে ওই যে ফেজ যেগুলো ছিল সবগুলো ফেজ পার হইতে হবে। এবং যখন ইনফর্মড হবেন ওই বিষয়টা সম্পর্কে যে এই জিনিসটা আসলে এতটা সহজও না, তখন কখনোই ছেড়ে দেওয়া যাবে না ওই কাজটা। তখনই মেইন সময় যে আপনি অ্যাকচুয়ালি সাকসেসফুল হবেন নাকি আপনি একজন আনসাকসেসফুল হবেন। এটাই মেইন টাইম। এবং এই টাইমই আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কি হবেন। তো 12 উইকস পার ইয়ার যে বইটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, আপনার চাইলেও পড়তে পারে। অ্যান্ড আজকের জন্য এইটুকুই। এবং আই গেস আপনার বিষয়গুলো আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করা ট্রাই করবেন। নির্দিষ্ট গোলস এবং আপনাদের যে ওই গোলসের জন্য কি কি করতে হবে সেগুলো একদম ক্লারিফাই করে নেবেন, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। এবং সবসময় মনে রাখতে হবে যে লাইফে ডাউনস থাকবে, ডাউনসের পরেই কিন্তু আপস আসবে। এটাই আমাদের লাইফ। শুধুমাত্র যদি একদম কনসিস্টেন্ট থাকে, একরকম চলেন, তাহলে দেখবেন যে লাইফ আসলে মজা নেই। বাট আপনি ডাউনে গেছেন, তখন তারপর যখন আপে যাবেন তখন দেখবেন একটা মজা আসতেছে। সো এই জিনিসটা ফিল করতে হবে আমাদের, এবং আমাদের সবসময় রিস্টার্ট করার একটা মানসিকতা থাকতে হবে, কোনোভাবেই ভেঙে পড়া যাবে না। সো অনেকদিন পরে আজকে ভিডিও ক্রিয়েট করলাম। আই গেস সবাই সাপোর্ট করবেন এবং আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন।
এবং টেকনিক্যাল রিলেটেড ভিডিওগুলো আমরা আবার আপলোড করা শুরু করব। সো ধন্যবাদ সবাইকে।